হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস ফুড ব্লগ। আমিও ভালো আছি মোটামুটি। এই গরমে এই গরমে আমি একটা দারুণ রেসিপি বানাতে চলেছি, তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি আজকে বানাচ্ছি ঠান্ডা ঠান্ডা মিল্কশেক। আর তার জন্য দেখো আমি কী নিয়েছি কলা, আর এখানে খেজুর নিয়ে নিচ্ছি। বেশি নেব না, আমি দেখাচ্ছি তাই, কিন্তু বেশি নেব না, দু একটা নেব। আর হচ্ছে এখানে কিছু কাজু নিয়েছি ছোট ছোট অল্প করে, আর ওয়ালনাট নিয়েছি, আর দুটো কিশমিশ, আর দুটো চেরি ফল নিয়েছি। ব্যাস এইটুকুই। কলাটাকে এভাবে ভালো করে পিস পিস করে কেটে নেব। আর লাগবে দুধ একটু সামান্য। তো কলাটা ভালোভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এবার ব্লেন্ডারের মধ্যে আমি কলাটা দিয়ে দেবো আস্তে আস্তে। কুচিয়ে রাখা কলার পিসগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। একটা কলা দিয়েই কিন্তু আপনার ওই ধরুন কাচের গ্লাসের 1 গ্লাস মাপের হয়ে যাবে অনেকটাই। ঘনত্বটা কিন্তু খুব পাতলা করা যাবে না, তাই দুধটা কিন্তু দেখে দিতে হবে। খুব বেশি পাতলা হয়ে গেলে আবার খেতেও ভালো লাগবে না। আর এখান থেকে আমি দুটো খেজুর নিয়ে নিচ্ছি, 3টে খেজুর নিয়েছি আমি। নিয়ে খেজুরটাকেও দিয়ে দেবো ওই ব্লেন্ডারের ভেতরে। সব কিছু দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব, মানে ব্লেন্ড করে নেব ভালোভাবে। তো আমি এভাবে আস্তে আস্তে খেজুরের ওপরের যে হালকা পাতলা ছালগুলো রয়েছে ওগুলো ছাড়িয়ে দিচ্ছি, নাহলে ওগুলো ওর মধ্যে রয়ে গেলে খেতে বাজে লাগবে, তাই না? আপনারা এই খেজুর ছাড়া এমনি যে দোকানে 15 টাকা করে প্যাকেট বা 20 টাকা করে যে প্যাকেটগুলো বিক্রি হয় সেই খেজুরও কিন্তু ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। বাড়িতে যেটা থাকবে সেটা দিয়েই করতে পারবেন, সেই খেজুর দিয়ে। আর আমি এর মধ্যে খেজুরটাও নিয়ে নিয়েছি, কলাটা নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো দুধ। আমি দুধটা দুপুরবেলা গরম করে রেখেছিলাম, আর এটা আমি বানাচ্ছি ওই সন্ধেবেলা একটু আগে, বিকেলবেলার পরে, মানে ওই মাঝামাঝি টাইমটার মধ্যে আমি বানাচ্ছি আর কি। তো সেই জন্য দুধটা কিন্তু ঠান্ডা করাই, দুধটা কিন্তু গরম দুধ নয়। দিয়ে দেওয়া হয়েছে। আমি কিন্তু ব্লেন্ডারে সব কী জিনিস দিলাম দেখতেই পেলেন আপনারা। হচ্ছে দুধ দিয়েছি, কলা দিয়েছি, আর খেজুর দিয়েছি, দিয়ে ওটাকে ব্লেন্ড করে নেব। আর এদিকে আমি ওই হালকা করে ওটাকে হচ্ছে গ্রেট করে রেখেছি কাজুটাকে, আর হচ্ছে ওয়ালনাটটাকে আমি হালকা করে গ্রেট করে নিয়েছি অল্প করে। এটা আমার ব্লেন্ড হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমার যে ব্লেন্ডারটা দেখছেন, এই ব্লেন্ডারের সাহায্যে কিন্তু আমি যখন কেক বানাই দুধ আর ডিমটাকেও কিন্তু ফেটানো যায়। আমি এই ব্লেন্ডার দিয়ে ঘোল তৈরি করতে পারি। এটা কিন্তু আমার কাছে মানে খুবই ভালো লাগে এই ব্লেন্ডারটা। তো হাতের সাহায্যে আর করতে হয় না আমাকে তখন। তো আমার এটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে আস্তে আস্তে গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি। আমি কিন্তু চিনি অ্যাড করিনি, কারণ চিনি দিলেই ওটা অ্যাসিড হয়ে যাবে। কারণ কী বলুন তো, ওর মধ্যে খেজুরটা দেওয়া আছে, খেজুরটা যেহেতু মিষ্টি, তাই আমি আর কোনো চিনি অ্যাড করছি না। এমনিতেই মিষ্টি লাগবে, আপনারা খেলেই বুঝতে পারবেন। আর আমি এদিকে আইস কিউব তুলে রেখেছিলাম কয়েকটা, 4-5টা মতন, আর সেগুলোও দিয়ে দিচ্ছি, যাতে ঠান্ডা ঠান্ডা বেশ লাগবে খেতে, খুব সুন্দর লাগবে। ঠান্ডা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। গরম গরম ব্লেন্ডারে মানেই তো এর ভেতরে জিনিসটা গরম হয়ে যাবে, তো খেতে তখন আর ভালো লাগবে না। আর এইদিকে কুচিয়ে রাখা ওই কাজু আর হচ্ছে ওয়ালনাটটা যে কুচিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি অল্প, আর অল্প একটুখানি চেরি ওপর থেকে কুচিয়ে ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে। আপনারা চাইলে কিন্তু সামান্য মধু অ্যাড করে খেতেও পারেন। যারা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু সামান্যভাবে মধু অ্যাড করে খেতে পারেন, কিন্তু চিনি দিলে কী হবে, যেহেতু দুধ আছে, কলা আছে, তো জিনিসটা অ্যাসিডিটি হয়ে যেতে পারে। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যেহেতু আমার নতুন চ্যানেল, আপনারা বুঝতেই পারছেন, তাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এই গরমের দিনে এই ধরনের ঠান্ডা ঠান্ডা কোনো জিনিস বানিয়ে খেলে সত্যিই খুব ভালো লাগে। মনে হয় যে নিজেরা কিছু একটা বানিয়ে করতে পারছি, খেতে পারছি তখন। আপনারা চাইলে কিন্তু এটাকে 5 মিনিটের জন্য ফ্রিজেও রেখে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। যারা একটু বেশি ঠান্ডা খেতে খাবেন তারা কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন। চলুন, টাটা, ভালো থাকবেন।